আল্লাহর নবী, আমাদের নবী এমন একজন নবী, যেই নবীকে আসমানের মালিক এত মর্যাদা দিয়েছেন। শুধুমাত্র মানুষের নবী বানান নাই, শুধুমাত্র জিনের নবী বানান নাই, শুধুমাত্র উহুদের পাহাড়ের নবী বানান নাই, জড় পদার্থ, জড় সমস্ত বোবা প্রাণীর নবী। এই জন্য বড় আফসোস হয়, মানুষ হয়ে নবীকে চিনলাম না, মানুষ হয়ে নবীকে মানলাম না, মানুষ হয়ে নবীর তরিকা চিনলাম না, মানুষ হয়ে নবীর তরিকা অনুযায়ী চললাম না। কিন্তু বনের সেই বোবা প্রাণী যারা কথা বলতে পারে না, তারাও নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সম্মান করে, তারাও নবীকে চিনে ফেললো, কিন্তু আমরা হতভাগারা চিনতে পারলাম না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে এক আনসারী সাহাবীর বাগানের মধ্যে যায়। ওই বাগানের দু একটা দূরের কিছু অংশে কিছু ছাগল বোবা প্রাণীগুলো ঘাস খাচ্ছে, কিন্তু যখনই বাগানের মধ্যে আল্লাহর নবী প্রবেশ করলেন, ওই সমস্ত ওই ছাগলগুলো নিজেদের ঘাস খাওয়া বাদ দিয়ে, ওই হুল্লোড় করা বাদ দিয়ে সোজা লাইন ধরে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সামনে হাজির হয়ে ওই সমস্ত বোবা প্রাণী ছাগলগুলোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলেন। এটা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে, নবীর আশিক হয়ে গেলেন আরো বেশি। নবীর প্রেমের তরঙ্গ ঢেউ তার মধ্যে উত্তাল সাগরের ঢেউয়ের মতন তার অন্তরের মধ্যে ঢেউ খাইতেছে। তাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোবা প্রাণী যে ছাগল যদি আপনাকে সিজদা করতে পারে, তাহলে আমরা কেন আপনাকে সিজদা করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমরাও ছাগলের মতন আপনারকেও সুন্দর করে সিজদা করি। আল্লাহর নবী একটু চুপ রইলেন, আবু বকরের কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর সাবধান হয়ে যাও, আবু বকর সাবধান হয়ে যাও, আমাকে মহব্বত করবা এটা একটা জিনিস, আমাকে ভালোবাসবে এমন একটা ভালো জিনিস, কিন্তু আমার আল্লাহর সাথে শিরিক করবা এটা আমি কখনো পছন্দ করব না। কেননা সিজদার মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি সিজদা দিতে হয় একমাত্র আল্লাহকে দিবা, যদি সিজদা দিতে হয় একমাত্র আল্লাহর কুদরতি কদম মোবারকেই সিজদা দিবে। আমি নবী কেন, আমার চাইতে যদি আরো বিশাল কিছু আসে তবু তাকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো বলছেন কাকে? উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকরকে। আর আমাদের সমাজের মধ্যে কিছু জ্ঞান পাপী, কিছু জ্ঞানহীন মানুষগুলো নিজেদের বাবা নামক কবরের মধ্যে, নিজেদের মাজারের মধ্যে যে সেজদায় পড়ে বাবা বাবা করে লুটে পড়ে। চিন্তা করেন, নবী আবু বকরকে বললেন, আবু বকর তোমার আমাকে সেজদা দেওয়ার অধিকার নাই, তাহলে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত লোকেরা ভণ্ড পীরদেরকে যারা সেজদা করে তাদের কি করা উচিত বলেন? তারা সম্পূর্ণ শিরিক করে, বেদাত করে। এই সমস্ত শিরিক জমিন থেকে উৎখাত করতে হবে। উৎখাত যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আজকে থেকে অঙ্গীকার করে নেই, এই মাহফিলের মধ্যে কোথাও যদি কোনো শিরকি কর্মকাণ্ড হয়, সেটা যত দয়াল বাবার কেবলার মাজার হোক না কেন, আমরা সেটাকে ভেঙে গুড়িয়ে দিব। ঠিক